মাটির নিচে হাজার কোটি টাকা মূল্যের গুপ্তধন আছে জানার পরেও কেউ তা নিতে পারছে না। বছরের পর বছর চেষ্টা করেও সকলেই ব্যর্থ, কারণ এই গুপ্তধনের পাহারা দিচ্ছে বিষধর সাপ। কেউ কেউ কালনাগিনীর ছোবলে হারিয়েছেন প্রাণও। না বাবা, আমরা ভয় হেঁটে আসি না, এখন আরো ভেতর ঢুকি নাই। বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামে মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের খবর দেশের গণ্ডি পেরিয়ে জানেন বিদেশিরাও, কিন্তু লাভ কি তাতে? কারোরই সাধ্য নেই ফনা তোলা পাহারাদার সাপের চোখ ফাঁকি দিয়ে মাটি খুঁড়ে সে গুপ্তধন উদ্ধার করে। এটা হচ্ছে পদ্মার আসন স্থান, এখানে নাকি পদ্মা থাকতো এবং এখান থেকে সব জায়গায় পরিচালনা করতো। তো আর এখানে সাপ, সবসময় সাপ ওখানে থাকতো। সাপ অনেক দেখছে, অনেক সাপ ফনা তুলে থাকে, থাকে। ওখানে গুপ্তধন আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ধ্বংসকৃতি যেটা ধ্বংস হয়ে গেছে মন্দিরটা, এটা ওর মধ্যেই আছে। দিনের বেলাতেই এই ঢিবিতে থাকে গা ছমছম পরিবেশ, রাতের বেলা তা আরো ভয়াল ও সর্বগ্রাসী হয়ে ওঠে। সাপের হিসিস শব্দ যে কারো বুকে ভয়ে কাঁপন ধরিয়ে দেয়। তাই সম্পদের লোভ থাকলেও এই গুপ্তধন পাবার লোভ করে না গ্রামবাসীদের কেউই। এখানে মানুষজন না সহজে আসে না, জমিওয়ালাও আসে না জায়গা, অনেক কি হয়েছে, জমিওয়ালা অনেক করছে যে তোর জেনে শিখছে কাটিয়ে নেবে, যাস না, এই কারণে এখানে কেউ আসে না। তবে আশেপাশের আবাদি জমিতে নির্বিঘ্নে কাজ করেন কৃষকেরা। গুপ্তধনের লোভ না করলে ভয়ঙ্কর সাপও করে বন্ধুর মতো আচরণ। কারোরই কোনো ক্ষতি করে না কালনাগিনী বা অন্যান্য বিষধর সাপ। আমরা দাদাদের বাপের আমরা শুনছি যে পদ্মার খোবা এখানে যাওয়া যায় না, ভয়ঙ্কর হিন্দুকের শান্তির স্থান, ভয়। আর শোনা যায় বহু কিছু আছে, কিন্তু কেউ তুলতে পারে না, দেন খুঁড়িতে ভিতর তুলতে পারেনি, এখানে থেকে যায় মারা গেছে। গ্রামবাসীর ভাষ্যমতে ঢিবির পাশের আবাদি জমিতে কাজ করতে বাধা দেয় না বিষধর কালনাগিনী, কিন্তু কেউ গুপ্তধন নিয়ে নিতে চাইলেই বদলে যায় সাপের আচরণ, মুহূর্তেই কেড়ে নেয় প্রাণ। এর আগে অনেক কিছু হয়েছে, অনেক শুনি শেষলে এখানে আছে মাছ সাপের শেষলে অন্ত হয়ে গেছে। একজন ছেলে গিয়েছিল, ফকির ছিল, ফকির তিনি এখানে এসে ধান করতো, তিনি মারা গেছেন, হলেই মারা গেছে। কেউ এই ঢিপির কোনো গাছের পাতা ছিঁড়লেও তার জীবনে নেমে আসে ঘোর অশান্তি। বিষধর সাপ ছোবলের জন্য পাগল প্রায় হয়ে যায়। সাপের মাথার মণি আর গুপ্তধনের আশা করেন অনেকেই, তবে সাপের ভয়ে তা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।